কলকাতায় যাতায়াতের একটা প্রধান মাধ্যম হলো মেট্রো রেল। আর মেট্রো রেলে করে এদিক থেকে ওদিকে খুব সহজেই তাড়াতাড়ি করে চলে যাওয়া যায়। তাই জন্যই আমি আজকে চলে আসলাম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেখান থেকে দেশ থেকে বিদেশের বিভিন্ন প্রান্তে আপনারা চলে যান। এখন থেকে এয়ারপোর্ট থেকে বেরিয়েই অর্থাৎ ফ্লাইট থেকে বেরিয়েই আপনি আপনার গন্তব্যে খুব সহজে চলে যেতে পারবেন একদম লাগোয়া মেট্রোতে। এই এয়ারপোর্টের সংলগ্ন যে মেট্রো তার নাম জয় হিন্দ মেট্রো স্টেশন। কিন্তু কিভাবে যাবেন এই এয়ারপোর্ট থেকে বেরানোর পরে আপনার গন্তব্যে, সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এর আগে কখনো না কখনো আপনি এসছেন নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর বা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যেখানে, সেটা হচ্ছে এই 4A এক্সিটের সামনে। এখান থেকে আপনি এক্সিট করলেন বা 3C এক্সিট, এখানে বিভিন্ন যে এক্সিটের গেটগুলো রয়েছে সেখান থেকে তো আপনি এক্সিট করবেন। এক্সিট করার পরেই আপনি চলে যাবেন এই যে রাস্তা, অর্থাৎ যে ট্যাক্সিগুলো দাঁড়িয়ে রয়েছে সেই রাস্তার এদিক থেকে। এর আগে এই এয়ারপোর্ট থেকে একমাত্র যাওয়ার যে রুট ছিল সেটা এখান থেকে একদম সরাসরি এখান থেকে এই ট্যাক্সিগুলোই ছিল, কিন্তু এখন নতুন ভাবে জুড়ে গেল মেট্রো। বিমানবন্দর থেকে এক্সিট করার পরে এই যে পার্কিং এরিয়াটা রয়েছে, তারপর একটা HDFCর ATM রয়েছে, তার সামনের এই রাস্তা ধরে আপনাকে চলে যেতে হবে। জাস্ট একটুখানি দূরত্বেই অবস্থিত জয় হিন্দ মেট্রো স্টেশন। আপনার সুবিধার্থে বলে রাখি, যেখানে বাংলায় লেখা রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, সেই দিকের যে রাস্তাটা সেই দিকে আপনি এগোতে থাকুন। এই যে দেখা যাচ্ছে জয় হিন্দ মেট্রো স্টেশনের এন্ট্রি গেট, এর একদম পাশেই রয়েছে 1A এক্সিট গেট, অর্থাৎ আপনি ফ্লাইট থেকে নামার পরেই একদম পাশেই দেখতে পারবেন মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনে তো আমি যাবই, তার আগে দেখিয়ে দিই এদিকেই রয়েছে ওল্ড টার্মিনাল, আর বাস স্টপটাও রয়েছে এর পিছনের দিকটাতে। চলে এলাম জয় হিন্দ মেট্রো স্টেশনের একদম সামনে, এটাই এন্ট্রি গেট। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই এন্ট্রি গেটটা। এই হলো জয় হিন্দ মেট্রো স্টেশনের গেট নম্বর 1, বিমানবন্দর মেট্রো স্টেশন নামেও যেটা পরিচিত, যেটা নাম দেওয়া হয়েছে জয় হিন্দ, যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবার আপনি মনে করেন ফ্লাইটে চড়ছেন না বা ফ্লাইটে চড়বেন না, তাহলে আপনি আপনার বাড়ি যদি বারাসাত বা 1 নম্বরের পাশাপাশি হয়, তাহলে আপনি এই মেট্রো স্টেশনে কিভাবে আসবেন? একদম সোজা চলে আসুন 2.5 নম্বর গেট। 2.5 নম্বর গেট থেকে ঢুকে পড়ুন। এখান থেকে গাড়িও গাড়ি নিয়েও আপনি যদি নিজস্ব গাড়ি থাকে সেটা নিয়েও ঢুকতে পারেন, বা বাসে আসুন 2.5 নম্বর গেট, সেখান থেকে ঢুকে পড়ুন। সেখান থেকে ঢুকে যেভাবে আমি দেখালাম সেভাবেই এগিয়ে যান। এগেলেই আপনি এই ট্যাক্সি পার্কিং এর যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে সোজা গেলেই দেখতে পারবেন জয় হিন্দ মেট্রো স্টেশন। আমি যখন এসেছি এয়ারপোর্টের এই এরিয়াতে, আপনাকে দেখিয়ে দিই, এটা হচ্ছে MiG-27ML, যেটা একটা সময় ব্যবহার হতো, সেটাই এখানে কিন্তু রাখা রয়েছে। আরো ভালোভাবে ব্যাপারটাকে পুরোপুরি করা হচ্ছে, এই জন্য কাকারা এখানে দেখতে পাচ্ছেন এই বাঁশ দিয়ে টোটালি তৈরি করছেন এই ব্যাপারটা পুরোপুরি। এই MiG-27ML এটার ব্যাপারে এখানে পুরোপুরি লেখা রয়েছে। 2.5 নম্বর গেট থেকে ঢুকে আপনি যদি এদিকে অর্থাৎ ভিতরের দিকে আসেন, আর যদি এয়ারপোর্ট যেখানে এই যে ফ্লাইট গুলো ধরে, এই যে এয়ারপোর্টের এরিয়া, সেদিকে আসেন, তাহলে আপনি দুটো গেট দেখতে পাবেন। এই হলো মেট্রো জয় হিন্দ মেট্রো অর্থাৎ বিমানবন্দর মেট্রোর গেট নম্বর 2, যেটা এই মুহূর্তে বন্ধ রয়েছে, এবং গেট নম্বর 1 আপনাদেরকে দেখাচ্ছি ওইদিকে রয়েছে। এখান থেকেও আপনি প্রবেশ করতে পারেন। যদি আপনি এই গেটটা সুবিধা হবে যদি আপনি বিমানবন্দর থেকে এসে তারপরে এই আশেপাশের এরিয়াতেই থাকেন, যদি এদিক থেকে গাড়ি নিয়ে আসেন, তাহলে এই গেটটা সুবিধা হবে। আর একদম সরাসরি 2.5 নম্বর থেকে ঢুকলে আপনার এই 3 নম্বর গেট সুবিধা হবে। এই হলো মেট্রো স্টেশন গেট নম্বর 3। এটা ওই যে দেখা যাচ্ছে বিমানবন্দর অর্থাৎ এয়ারপোর্ট, তার এটা ঠিক পিছনের দিকটাতে এটা, ঠিক আছে? আপনি ওদিক থেকে প্রবেশ করলে 1 নম্বর কাছে পড়বে, আর যদি 2.5 নম্বর অর্থাৎ এই সাইডটা থেকে, আমি যেহেতু আমার বাড়ি মধ্যমগ্রাম, তো আমি 2.5 নম্বর এদিক থেকে প্রবেশ করেছি। এদিক থেকে প্রবেশ করার পর তারপর আমার কিন্তু আমার দিক থেকে প্রথম পড়ছে গেট নম্বর 3। 3-এর ঠিক অপোজিটেই এই সাইডটাতে আপনাদের একটু আগে দেখালাম, এই সাইডটাতে যে গাছগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে গেট নম্বর 2, আর তার ঠিক আরেকটুখানি দুপা এগোলেই গেট নম্বর 1। আমার বাড়ি থেকে এটা কাছে। এবার আপনি যেখান থেকে আসবেন, আপনার বাড়ি থেকে হয়তো 1 নম্বর কাছে হতে পারে। যদি ফ্লাইট থেকে আপনি নামেন তাহলে 1 নম্বর কাছে হবে, তারপর 2 নম্বর কাছে হবে, তারপর কিন্তু 3 নম্বর।
বাস রুটে যদি আপনি আসছেন তাহলে 2.5 নম্বর নেমে 3 নম্বরটা কাছে হবে। এখন আপনাদেরকে একটা ওয়াক থ্রু দেবো এই 2.5 নম্বর থেকে কিভাবে আপনি পৌঁছাবেন সেটা একটুখানি দেখানোর চেষ্টা করবো আপনাদের। দেখুন, এই হলো এয়ারপোর্ট 2.5 নম্বর গেট বাস স্ট্যান্ড। এখানে আপনি অটো করেও আসতে পারেন যে কোনো জায়গা থেকে। আমি যেরকম আমাদের বাড়ি মধ্যমগ্রাম থেকে আমি অটো করেও চলে আসতে পারি বা বাসে করে চলে আসতে পারি। 1 নম্বরে যে কোনো বাস, কলকাতার দিকে যে কোনো বাস। দেখুন এখানে আপনাকে নামতে হবে, ঠিক আছে? একদম সামনে হচ্ছে 1 নম্বর। তো 1 নম্বর না নেমে আপনি যদি 2.5 নম্বর নামেন, দেখুন ওদিক থেকে ওই দিকের ওয়ে রয়েছে, এদিক থেকে এই দিকের ওয়ে রয়েছে। এখানে আপনাকে মেনলি নামতে হবে। নামার পর এই যে রাস্তাটা যেটা এয়ারপোর্টের দিকে ঢুকে যাচ্ছে, আপনাকে রাস্তাটা ক্রস করতে হবে। এই যে আমি ক্রস করছি, যে মানুষজন ক্রস করছে, আমাকে এখান থেকে ক্রস করতে হবে। রাস্তাটা ক্রস করার পরেই আপনি দেখতে পারবেন এই যে সবুজ রঙের দেখতে পাচ্ছেন যে মানে যেগুলো ব্যারিকেড করা রয়েছে, তার ওই দিকেই হচ্ছে মেট্রো স্টেশন। এই যে তাজ স্যাটস যেটা লেখা রয়েছে, এখান থেকে আপনাকে ঢুকে যেতে হবে। এই যে গেটটা, ঠিক আছে, এই যে গেটটা, এই যে দাঁড়িয়ে রয়েছে লোকজন, এখান থেকে আপনাকে ঢুকে যেতে হবে। আর এদিক থেকে গেলে কিন্তু আবার আপনি ওদিক থেকেও আপনি এন্ট্রি করতে পারেন, মানে তাহলে আপনার 1 নম্বরটা কাছে পড়বে। তো আমি 3 নম্বরটা দেখাচ্ছি এদিক থেকে গিয়ে। ঢুকে গেলাম এই সবুজ রঙের যে গেটটা, তার ভিতরের অংশটাতে ঢুকলেই আপনি মেট্রো এরিয়ার মধ্যে প্রবেশ করে গেলেন। এবার এই তাজ স্যাটস, এটা সামনে থেকেই আপনাকে প্রবেশ করতে হবে। ওই যে মেট্রোর যে বিভিন্ন দেখতে পাচ্ছেন, মেট্রোর যে অংশটা টোটালটাই দেখা যাচ্ছে এখান থেকে। এদিক থেকে এসে এই যে জায়গাটা দেখছেন, এরকম একটি জায়গা রয়েছে। এখান থেকে প্রবেশ করলে আরো একটি গেট আপনি দেখতে পাবেন। যেহেতু এই মেট্রো স্টেশনের নাম রাখা হয়েছে জয় হিন্দ মেট্রো স্টেশন, তাই জন্য কলকাতার বিভিন্ন ছবি এখানে দেখতে পাচ্ছি আমি। ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারপরে হাওড়া ব্রিজ সবই দেখা যাচ্ছে। এদিকে রয়েছে হাইকোর্ট চত্বর, আর তার সামনেই যেহেতু জয় হিন্দ মেট্রো স্টেশন, আর এমনকি নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তাই জন্য নেতাজির যে প্রতিকৃতি সেটাও কিন্তু এখানে রয়েছে। খুব সুন্দর ছবি, হাওড়া স্টেশনের ছবি। এখানে হাওড়া স্টেশন রয়েছে, পিছনে হাওড়া স্টেশন, মানুষজন যাচ্ছেন এবং হাওড়ার যে মেট্রো, সেই মেট্রো এখানে দেখা যাচ্ছে, মানুষজন প্রবেশ করছেন হাওড়ায়। এদিকে রয়েছে দক্ষিণেশ্বরের কালী মন্দির, আর দক্ষিণেশ্বরেরও মেট্রো, মানে যেহেতু সমস্ত মেট্রো সংযুক্তিকরণ হয়ে গেল, তাই জন্য এই ছবিটা এখানে খুব সুন্দর লাগছে। একটু আগেই দেখালাম আপনাদেরকে গেট নম্বর 3, এই হচ্ছে গেট নম্বর 3। আর তার ঠিক পাশেই রয়েছে আরো একটি গেট, সম্ভবত গেট নম্বর 4 এটি। আমি দেখলাম যে গেট নম্বর 2 যেটা আপনাদেরকে দেখালাম, সম্ভবত আমি বলছি, তার কারণ গেট নম্বর 3-এর ঠিক অপোজিটে ওই দিকেই যে গেটটি আমি দেখালাম, মানে এই যে দেখা যাচ্ছে গেটটি, যেটার কোনো রকম এখন গেট নম্বর 2 লেখা নেই, আর গেট নম্বর 4-এও এখানে কোথাও লেখা নেই গেট নম্বর 4। এই দুটোর নাম মানে এখন অব্দি এই নাম্বারিংটা সেটা করা হয়নি। আর 1 নম্বর গেট তো আপনাদেরকে দেখালাম, এই যে এয়ারপোর্টের একদম গা ঘেঁষে আপনি ফ্লাইট থেকে নামবেন, সোজা 1 নম্বর মেট্রো স্টেশনে উঠবেন, জয় হিন্দ মেট্রো স্টেশনে উঠবেন, আপনার নিজস্ব গন্তব্যে পৌঁছে যাবেন। এই হলো টোটাল এরিয়াটা। জায়গাটাকে টোটালটাই খুব সুন্দরভাবে এইভাবে সাজানো হয়েছে। ফোয়ারা তো রয়েছেই, সাথে সাথে এই দিকের অংশগুলোতে গাছ রয়েছে, তারপরে এখানে কিছু স্টোনের কাজ করা হয়েছে। খুব সুন্দরভাবে টোটাল জায়গাটাকে সাজানো রয়েছে। এই দেখুন, প্লেন উড়ে যাচ্ছে একদম কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাচ্ছেন এই বিমানে করে। যদি মনে করুন টোটাল ভিডিওটাতে আপনি মানে আমি ঠিকভাবে বুঝিয়েছি আশা করি, তাও যদি বুঝতে না পারেন তাহলে দেখিয়ে দিই। এয়ারপোর্টের সংলগ্ন এই হলো ভারতের জাতীয় পতাকা, আর মানে আপনি ওপরের দিকে তাকালে দেখতে পারবেন আরও একটি জাতীয় পতাকা, যেটা এই 3 নম্বর গেটের একদম সামনে। মানে এয়ারপোর্টের সামনে একটি জাতীয় পতাকা, আপনি যদি মানে একদম আকাশের দিকে তাকান তাহলে দেখতে পারবেন এই উঁচু যে জাতীয় আরো একটি পতাকা, সেটা হচ্ছে গেট নম্বর 3। আর তার ঠিক সংলগ্ন এরিয়াতেই এই 2.5 নম্বর গেট। আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যদি আপনি বিমানবন্দর থেকে আপনার গন্তব্যে পৌঁছান এই মুহূর্তে জয় হিন্দ বিমানবন্দর, যেটা মেট্রো স্টেশন, যেটা আজকে থেকে খুলে যাচ্ছে সবার জন্য, সকলের জন্য, সর্বসাধারণের জন্য, তাহলে আপনি কিভাবে পৌঁছাবেন, কোনটা সহজ রুট, কোথা থেকে ট্যাক্সি স্ট্যান্ড থেকে কোনটা কাছে হবে, 2.5 নম্বর গেট থেকে কোনটা কাছে হবে, সেটা দেখানোর আমি চেষ্টা করলাম। যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে এই ধরনের ভিডিও বানাতে আরো অনেক মানে উদ্বুদ্ধ করে। তো আমিও এই ধরনের ভিডিও বানাতে চাই, শুধুমাত্র পুজো নয়,
আমি এই ধরনের ভিডিও বানাতে বেশি ভালোবাসি, রাস্তায় ঘুরে ঘুরে আমার এটা বেশি ভালো লাগে। যাই হোক, তাহলে পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আবার সবার সাথে। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।